আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবার কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা বিরিয়ানি মশলা তৈরি করি কীভাবে। আর এই মশলাটা তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হবে। আর এই মশলা যদি আপনার বাসায় রেডি থাকে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার প্যাকেটের মশলা আর কিনতে হবে না। এবং এই মশলার যে বিরিয়ানির টেস্ট, এটা সত্যি অসাধারণ, একেবারেই রেস্টুরেন্টের মতো ফ্লেভার টেস্ট পাবেন এই মশলা দিয়ে যদি বিরিয়ানি রান্না করেন। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি মশলাগুলো ওয়েট করেও দেখাচ্ছি এবং মেজারমেন্ট স্পুনে নিয়েও দেখাচ্ছি। আমি এখানে 1/4 কাপ থেকে অল্প একটু পরিমাণ এলাচি নিয়েছি। আর যদি এটা মেজারমেন্ট করে নেই, মেজারমেন্ট করলে এখানে হচ্ছে 20 গ্রাম মূলত এলাচি নিয়েছি। আবার আমি জিরো করতেছি। আর এখানে আমি 2 পিস স্টার অ্যানাস নিয়েছি। স্টার অ্যানাস মূলত ফ্লেভার ইনহ্যান্স করে, তবে এই স্টার অ্যানাসটা বেশি দেওয়া যাবে না, জাস্ট 2 পিস। 1 পিস দিলেও কোনো অসুবিধা নেই, আর যদি না থাকে তাও কোনো অসুবিধা নেই। এটা মশলার দোকানে পাওয়া যায়, অ্যাভেলেবেল মশলার দোকানে আছে। 2 পিস দিয়েছি। এখানে ওয়েট হচ্ছে 3 গ্রাম স্টার অ্যানাস। তারপর আমি জিরা নিয়েছি। জিরা নিয়েছি 1/3 কাপ, মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ থেকে একটু কম। দেখতে পাচ্ছেন কতটুকু কম, অল্প একটু কম। তারপর আমি এটা ওয়েট করে নিচ্ছি। এটা ওয়েট হচ্ছে 30 গ্রাম। এখানে 29 গ্রাম দেখাচ্ছে, বাট আমি নিয়েছি 30 গ্রাম। আর এখানে হচ্ছে কালো গোলমরিচ। কালো গোলমরিচটা আমি একটু মেজারমেন্ট করে দিই আপনাদের জন্য। কালো গোলমরিচ 1/4 কাপের একটু কম আছে, আর এটার ওজনও 30 গ্রাম। তারপরে সাদা গোলমরিচও সেম। সাদা গোলমরিচ দিয়েছি 30 গ্রাম। এখানে 32 গ্রাম দেওয়া আছে, বাট 30 গ্রামই নিয়েছি। আচ্ছা, এগুলো একটু আমি সাইডে রাখি। তারপর আবার জিরো করে নেই। তারপর ধনিয়া দিচ্ছি, আস্ত ধনিয়া দিচ্ছি হচ্ছে আপনার এখানে 48 গ্রামে দেখাচ্ছে, বাট আমি 50 গ্রাম নিয়েছি। আমার রেসিপিতে 50 গ্রাম দেওয়া আছে। আর কাপের হিসাব করলে এখানে হাফ কাপ। এই স্কেলটা খুবই 1-2 গ্রাম এদিক সেদিক হয়, এই জন্য আমি একজ্যাক্ট মেজারমেন্টটাও বলে দিচ্ছি আপনাদেরকে। আর এখানে দারচিনি নিয়েছি কিছু, দারচিনি মেজারমেন্ট করে নিচ্ছি। এখানে 35 গ্রাম নিয়েছি, বাট এখানে দেখাচ্ছে 34 গ্রাম। 35 গ্রাম নিয়েছি দারচিনি। তারপর এটা হচ্ছে মিষ্টি জিরা বলি আমরা, অনেকে চপ বলি। মিষ্টি জিরা, জিরা থেকে একটু বড় সাইজের হয়। এটা দিয়েছি 20 গ্রাম। আর মেজারমেন্ট হিসাব করলে এটা হবে আপনার জাস্ট 1/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এখানে কিন্তু অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার আছে, ভিডিওর লাস্টে আমি বলতেছি। তারপর এটা হচ্ছে জয়িত্রী মাস্ট বি দিতে হবে। জয়িত্রী আমি একটু মেপে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। জয়িত্রী দিয়েছি 1/4 কাপ। আর মেজারমেন্ট হিসাব করলে 7 গ্রাম, মূলত এখানে 7 গ্রাম না, এখানে 10 গ্রাম আছে। জয়িত্রী দিতে হবে 10 গ্রাম। এটা হচ্ছে শাহি জিরা বলি আমরা, শাহি জিরা জাস্ট 1 টেবিল স্পুন। এখানে আছে 7 গ্রাম, মূলত এটা দিয়েছে 8 গ্রাম। শাহি জিরাটা 8 গ্রাম দিবেন। আর তেজপাতা দিয়েছি আমি টোটাল 10 গ্রাম। এখানে 9 গ্রাম দেখাচ্ছে। তেজপাতা দিয়েছি 10 গ্রাম। আর গনে যদি দিই তাহলে আমি একটু গনে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। অনেকের দেখা গেছে যে মেজারমেন্ট করার স্কেল থাকবে না। 1 2 3, ছোটো 2টা মিলে একটা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12টা 13টা 14টা, এভারেজে 15টার মতো তেজপাতা, বড় ছোটো আছে। এখানে 15টা তেজপাতা দিয়েছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যে টেকনিকের কথা বলবো, এই মশলাগুলো কি করবেন, পাউডার করার আগে যদি আপনারা চুলার নিচে দিয়ে রাখেন 2 দিন, তাহলে হচ্ছে পাউডারটা খুব সুন্দর হবে। আর তা না হলে একেবারে রোদে জাস্ট শুকিয়ে 2 দিন শুকাবেন, ভালো করে শুকাবেন রোদে, একদম মেলে রোদে 2 দিন শুকাবেন। তারপর পাউডার করবেন, ভালো একটা পাউডারের রেজাল্ট পাবেন। আর যদি চুলাতে টেলে, ফ্রাই প্যানে টেলে যদি পাউডার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই মশলাটা বেশি দিন লংজারভিটি থাকবে না, জাস্ট 6 মাসের মতো রাখতে পারবেন। আর যদি পাউডার না করেন তাহলে 1 বছর পর্যন্ত রাখতে পারবেন বা 1.5 বছর পর্যন্ত রাখতে পারবেন। সেটার জন্য আলাদা একটা বোনাস ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে জাস্ট হাফ টিস্পুন লবণ দিয়ে দিবেন। এই লবণের কারণে এটাতে কখনোই পোকা ধরবে না এবং মশলাটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। এখন মশলা সংরক্ষণ করার আরেকটা ট্রিক্স আছে, সেটাও আমি বলতেছি। জাস্ট একটু আমি এটা পাউডার করে নিচ্ছি, তারপর বলতেছি। আচ্ছা, আমি আপনাদের যখন এটা পাউডার করবেন, পাউডার করার আগে আমি একটা ট্রিক্স বলে দিই। সেটা হচ্ছে তেজপাতাগুলো উপর থেকে আলাদা করে নেবেন। তেজপাতা আলাদা করাটা ইজি, কারণ এগুলো একেবারে সবসময় উপরেই থাকে, পাতলা যেহেতু। যতটুকু পারেন তেজপাতাগুলো আলাদা করে নেবেন। তারপর মশলাগুলো দিচ্ছি। আসলে বিরিয়ানির রেসিপির জন্য
আমি তো কয়েকটা ভিডিও আপলোড করেছি, ভিডিওগুলোতে একেবারে প্রপার এক্সপ্লেন করেছি বিরিয়ানি কীভাবে তৈরি করবেন। বাট এই মশলার জন্য অসংখ্য মেসেজ কমেন্টস ছিল, যার কারণে মশলাটা আজকে আমি আপনাদেরকে দেখাতে বাধ্য হলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা যেখানে সমস্যা পড়েন, যেখানে বুঝতেছেন না, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি তো আসলে মনে করি যে হয়তো বা আপনারা প্যাকেট মশলা ইউজ করেন বা মশলা বানাতে পারেন, এরকম হয়তো বা আমার চিন্তাভাবনা থাকে, যার কারণে আমি হয়তো বা শেয়ার করি নাই, দেরি হয়ে গিয়েছে। তারপরও আমি সরি, আমি এই জন্য আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জাস্ট মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখেন মশলাগুলো একেবারে মোটামুটি পাউডার হয়ে গেছে। যদি একটু হালকা একটু আস্ত থাকে, সাইড থেকে এগুলো নামাই দিবেন, দেন আবার পাউডার করবেন। যতটুকু সম্ভব একেবারে পাউডার করে নেবেন। ব্যাস, আমার একবার করছি, আরেকবার হলে এটা পাউডার হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে যে টেকনিকটা বলবো সেটা হচ্ছে তেজপাতা আপনারা চাইলে এইভাবে ছোট ছোট পিস করেও দিতে পারেন, একেবারে ছোট ছোট পিস করে, অথবা আস্ত রাখতে পারেন, অথবা পাউডার করেও দিতে পারেন। তবে আমি সাজেস্ট করব তেজপাতাটা পাউডার করে না দেওয়ার জন্য। কি কারণে? কারণ তেজপাতাটা মূলত খাবারের শেষ মুহূর্ত থাকলে এটার ফ্লেভার একবার মানে যখন ছেড়ে দেয় তখন আর এটা কোনো কাজে লাগে না, যার কারণে জাস্ট ছোট করে দিবেন, পরে জাস্ট ফেলে দিলে চলবে। এখন আমি এটা প্যাকেটজাতকরণ কীভাবে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ রাখতে পারবেন সেই টেকনিকটা দেখাচ্ছি। 1 বছর পর্যন্ত এই মশলাটা সংরক্ষণ করতে গেলে আপনাদের যে সমস্যাটা হতে পারে, এই মশলাটা যখন একটা ডিব্বাতে রাখবেন, বারবার যখন খুলবেন, 1 বছরে হয়তো বা আপনি 10 বার বিরিয়ানি পাকাইলেন বা 20 বার পাকাইলেন, যখন বারবার এই মশলাটার ডিব্বাটা খুলবেন, মশলার কিন্তু ঘ্রাণ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি সাজেস্ট করি এই মশলাটা কী করবেন, জাস্ট এইভাবে টেবিল স্পুন মেপে 1 2 এই 2 টেবিল স্পুন মশলা গুঁড়া এবং কয়টা তেজপাতা একটা পলিথিনে রাখবেন। রাখার পর জাস্ট এই যে এইভাবে পলিথিন থেকে হাওয়াটা বাইর করবেন, একদম হাওয়াটা পুরো বাইর করবেন। বাইর করার পর আমি এটা র্যাপিং পেপার দিছি, পলিথিন দিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই। এইভাবে মুড়িয়ে তারপরে ডিব্বাতে রাখেন। তখন কি হবে, আপনার প্রতি কেজি মাংসের জন্য 2 টেবিল স্পুন মশলা এনাফ। তো আপনার প্রতি কেজি মাংস যখন বিরিয়ানি করবেন, যদি 1 কেজি মাংসের বিরিয়ানি করেন তাহলে হচ্ছে এরকম একটা পোটলা বাইর করবেন, আর যদি 2 কেজি মাংসের বিরিয়ানি করেন এরকম 2টা পোটলা বাইর করবেন। এটা চিকেন বিরিয়ানি হোক, মাটন বিরিয়ানি হোক, বিফ বিরিয়ানি হোক, কোনো অসুবিধা নেই। তবে আপনাদেরকে সাজেস্ট করব, যদি চিকেন বিরিয়ানি রান্না করেন প্রতি কেজি মাংসের জন্য 1.5 টেবিল স্পুন দিবেন, আর গরুর বিরিয়ানি অথবা খাসির বিরিয়ানি যদি করেন প্রতি কেজি মাংসের জন্য 2 টেবিল স্পুন দিবেন। এইভাবে ছোট ছোট পোলটা করে একটা ডিব্বাতে রাখেন, আর এইভাবে রাখলে 1 বছরেও আপনার মশলার কখনোই ঘ্রাণ নষ্ট হবে না এবং মশলা কখনো পোকা ধরবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি কেমন লেগেছে, আর আমার জন্য দোয়া করবেন আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে যাতে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।